হজ মক্কাতে শেষ। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি যাইয়া হজ করিয়া ফিরাইলা, কবুল হবে না। কেন কবুল হবে না? মক্কা শরীফ থেকে মদিনা যাওয়া ফরজ, ওয়াজিব। তো ফরজও না, ওয়াজিবও না, হজ তো শেষ, কবুল হবে না। তোমার কইছে কেডা? ফতোয়া দিচ্ছেন যে মদিনায় যাওয়া হজের অংশ না, মদিনায় না গেলে কোনো সমস্যা নাই, মদিনা যাওয়ার কোনো প্রয়োজনও নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে মক্কায় আসলো মদিনায় আসলো না সেজন্য আমি রাসূলের উপরে জুলুম করলো। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আর যে ব্যক্তি আমি রাসূলের জিয়ারত করলো, আমি আমার রাসূলের রওজা শরীফ জিয়ারত করলো, আল্লাহ রাসূলের তার জন্য শাফাআত করা আমি রাসূলের জন্য ওয়াজিব। তাহলে রাসূল বলছেন যে মক্কায় আসলো মদিনায় আসলো না, সে আমি রাসূলের উপরে জুলুম করলো। এখন এই জুলুমগুলো কে শেখাচ্ছে? টুপিওয়ালা, দাড়িওয়ালা। আচ্ছা বলেন তো দেখি, এগুলো তিনারা কেন বলছেন? এটার পিছনে কি রহস্য? এটা যদি আমরা একটু খুঁজে বের করি তাহলে আরো সহজে বুঝতে পারবেন। উনি ফতোয়া দিচ্ছেন যে মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। যিনি দিচ্ছেন তিনি একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লেবাসে উনি মুসলমান, আবার উনি বড় স্কলার, উনি আবার নিজেকে দিনের দায়ী মনে করছেন, উনি ফতোয়া দিচ্ছেন। পাশাপাশি আরেকজন ফতোয়া দিচ্ছেন যে মেরাজে নবী গেছেন আর শাহজমি গেছেন, এটা মিথ্যা কথা। আমি বলি নাই তো, আপনার মতো সাধারণ কোনো মুসল্লি বলে নাই, কোনো ডাক্তার বলে নাই, কোনো ইঞ্জিনিয়ার বলে নাই, বলেছেন তিনি মসজিদের মিম্বারে বসে একজন মৌলানা। আচ্ছা, ওনারা এই ধরনের কথাগুলো কেন বলছেন? পিছনে কারণ আছে না? আসুন আজকে কারণটা খুঁজে বের করি, কেন এগুলো করছেন তিনারা। আপনি সৌদি আরবে যান, মদিনা শরীফ যান। মদিনা শরীফ আমি দেখেছি, গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছি, একজন বৃদ্ধ মানুষ নবীজির রওজার দিকে ফিরে দোয়া করতে চাচ্ছে, সালাম জানাতে চাচ্ছে, পুলিশ তাকে ঘুরিয়ে দিচ্ছে, ওইদিকে ফিরে দোয়া করো, ওইদিকে ফিরে দোয়া করো, ওইদিকে ফিরে দোয়া করো। কোন দিকে ফিরে দোয়া করো? মক্কায় দিকে ফিরে দোয়া করো। আরে আমি আসছি মদিনায়, আরে মক্কায় খোঁজ, মক্কার কাবার কত কাবা আমার নবী। কথা বলে না, কথা বললাম নাকি আমি? কাবার তো কাবা আমার নবী, আমি মদিনার দিকে ফিরে দোয়া করতে পারবো না, মক্কার দিকে ফিরে দোয়া করতে পারবো। এটা অন্য কিছু না, এটাই হচ্ছে ওয়াহাবি আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াহাবিদের চালা বাংলাদেশে আছে না নাই? আছে, বিদায় তো বলে মাজার ভেঙে দাও, বলে এই দেশে উরুস হতে পারবে না, এই দেশে মাজার থাকবে না। এই ধরনের ফতোয়া মসজিদের মিম্বরে বসে দেয়। কারা দেয়? যারা আব্দুল ওয়াহাব নজদীকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? মাজার কি আজকে নতুন? কথা বলেন না, মাজার নতুন। তাহলে আপনি যে রসুলকে, যে রসুলের দিন মানছেন, যে রসুলের ইসলাম মানছেন, সে রসুলের মাজার আছে না নাই? কথা হয় না। রসুলের মাজার না থাকলে মানুষ জিয়ারতে যায় কি করে? মদিনায় কি নবীর মাজার নাই? তাহলে এর থেকে আর বড় এভিডেন্স আপনার লাগে? এর থেকে আর বড় দলিল কি খুঁজেন আপনি? মাজার করা জায়েজ না না জায়েজ, এই কথার দলিল আপনি কেন খুঁজেন? মাজার করার দলিল আর জায়েজ আর না জায়েজ, জায়েজ না জায়েজ যিনি শিখাইলেন তিনি তো আমার নবী। তো খুদ নবীর মাজার আছে, তা আপনি মাজার আর দলিল লাগে কেন আপনার মাজার করতে? মাজার করার আর দলিলের প্রয়োজন আছে? আপনি যান, বাবা আদম আলাইহিস সালামের মাজার নাই? আছে তো। আপনি যান, মুসা আলাইহিস সালামের মাজার নাই? শুআয়ব আলাইহিস সালামের মাজার নাই? সব নবীদেরই মাজার আছে। কথা বলেন আছে না নাই? তো নবীদের মাজার আছে, তাহলে নবীর মাজার আছে, আমার নবীর মাজার আছে। এখন যারা বলে মাজার ভেঙে দাও, তাদের মিশনটা কি? আব্দুল ওয়াহাব নজদীর যে কনসেপ্ট ছিল, এখন তাদের কনসেপ্ট একই। কথা বলেন না? তো আব্দুল ওয়াহাব নজদী কি ইসলামের ভালো চাইছে? পরবর্তীতে জানা গেছে আব্দুল ওয়াহাব নজদী তার মায়ের বৈধ সন্তান ছিল না। কি ছিল না? বৈধ সন্তান ছিল না। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, যারা রসুলের বিরোধিতা করবে, যারা রসুলের ইজ্জতের শানের চাদর ধরে টান দিবে, এদের একটা প্রমাণ তোমরা জেনে নাও, এদের নসল যদি টান দাও, নিশ্চিত এরা জারদ সন্তান, এরা অবৈধ সন্তান, এরা বৈধ সন্তান না। কথা বলেন ঠিক কিনা? কোন বৈধ সন্তান রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে না। একমাত্র অবৈধ রক্ত যাদের, ব্লাড যাদের শরীরে রয়েছে, তারাই নবীর বিরুদ্ধে কথা বলবে। দেখো, নবীর মাজার ভাঙার জন্য পরিকল্পনা করেছিল আব্দুল ওয়াহাব নজদী, কিন্তু ব্যর্থ করে দিয়েছে। কারণ আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
মাকারগিরি করতে এসো না, আমি উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। মৌলানা সাহেব বলছেন, যিনি ফতোয়া দিচ্ছেন, মদিনা শরীফ যাওয়ার কোনো দরকার নাই, মদিনা শরীফ যাওয়ার কোনো দরকার নাই। এই কথাটা আপনাকে কইলে আপনি মানতে পারবেন? আমাকে যদি গলায় ছড়িও লাগাইয়া দেয় আর যদি কয় হাসান বিল্লাহ তুই মদিনায় যাইস না, আমার ছড়ি লাগাইয়া দিয়ে যদি কয় ছড়ি তো এক্ষণ টান দিব, আমি বলবো টান দিতে পারবি, কিন্তু আমি মদিনায় যাওয়া থেকে ফিরাইতে পারবি না। কিন্তু প্রত্যেকটা আশিক রাসূলের এরকমই একটা তামান্না ভিতরে, কথা বলেন না। এখন যিনি ফতোয়া দিচ্ছেন, তিনি মসজিদের মেম্বারে বসে ফতোয়া দিচ্ছেন, উনি একজন হুজুর, উনি একজন ডক্টর, উনি একজন আলেম, উনি ফতোয়া দিচ্ছে মক্কায় যাইবা কিন্তু মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। যদি মদিনায় যেতে হয় মসজিদে নববীতে গেলে প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইবা, ওখানে এই জন্য যাইবা কিন্তু জিয়ারতের জন্য যাইবা না। আরে বেয়াকুব, যে মসজিদে নববীতে 50,000 রাকাত নামাজের সওয়াব হয় এক রাকাতে, এটা কেমনে হলো? এটা হইছে আমার নবী ওই জায়গায় আছে বিদায়। আমার নবী যদি সম্ভবপুরের মসজিদে শুইতো, এখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হইতো। কথা বলেন না, কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তুমি সওয়াব চিনলা, নবী চিনলা না, তুমি তো বোকা। কথা বলেন ঠিক কিনা? ওটা হচ্ছে দুশমনের রাসূল। আর তুমি যে হুজুকে বাঙ্গাল, তুমি যে নিজেকে প্রাউড ফিল করে বলছো ওহাবি, আমি আল্লাহওয়ালা, তুমি তো আল্লাহওয়ালা না, তুমি তো বোকা, তুমি তো বোকামি করছো, তুমি চরম পর্যায়ের বোকামির ভিতরে আছো। তোমাকে ধরাই দিছে যে ওহাবি মানে আল্লাহওয়ালা, তোমাকে ধরাই দিছে, কিন্তু তুমি তো জানো না ওহাবি মানে মাজার যারা মাজার ভাঙে তারা হচ্ছে ওহাবি। ওহাবি মানে হচ্ছে ইসলামের ভিতরে ফিতনা তৈরি করা, ওহাবি মানে হচ্ছে জঙ্গিবাদী তৈরি করা, ওহাবি মানে হচ্ছে দেশের মধ্যে স্বৈরাচার তৈরি করা। এটা হচ্ছে ওহাবিবাদদের মূল মন্ত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোনো স্বৈরাচার, কোনো জঙ্গি ইসলামের সাথে সম্পর্ক নাই। জিহাদের নামে জঙ্গিবাদ এগুলো আমরা ছড়াই না, যারা ছড়ায় আপনি খোঁজ নিয়ে দেখেন এরাই হচ্ছে ওহাবি। এরা কোনো না কোনো লিঙ্ক দিয়ে দেখবেন আপনি ওহাবি আন্দোলনের সাথে ওরা জড়িত। ওহাবি আন্দোলন যারা করে তারাই ফিতনা তৈরি করে, তারাই খুনাখুনি করে, কাটাকাটি করে, মারামারি করে। আমরা মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না। এই যে দেখছেন, আপনারা শুনছেন না বাংলা ভাই আব্দুর রহমান, ওরা যে মাজারে বোমা ফাটাইছে, শুনছেন না? কত শত শত প্রাণ গিয়েছে। এগুলো এদের ইতিহাস দেখেন তো দেখি, আর কি কোনো সুন্নি ঘরানার মুসলমান? কথা বলেন, এরা মাজারপন্থী ছিল? কথা কয় না দি? বাংলা ভাই কি মাজারপন্থী ছিল? তো খারিজির একজন, ওয়াহাবি আন্দোলনের একজন। তাহলে মানুষ খুন করা, বোমা ফাটানো, মানুষের ক্ষয়ক্ষতি করা, এটা মাজারপন্থীদের কাজ না, এটা উগ্রবাদীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সমস্ত উগ্রবাদীদের কথা শুনে, ফতোয়া শুনে মন ঘোরানো যাবে না। আমি কেন বলছি, খুব কষ্ট লাগছে আমার এই জন্য। এখন একটা সিজন, মানুষ যাচ্ছে নবীর রওজায়, এখন মোল্লাই ফতোয়া দিচ্ছে মক্কায় গেলে, হজ করলে, তাওয়াফ করলে, আরাফাতে গেলে, কোরবানি করলে হজ শেষ, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। তো এটা কি কষ্ট লাগার কথা না? আমার নবীর দিনটাকে কিভাবে টুকরো টুকরো করে ফেলছে। আমার নবীর রক্ত জড়া দিন ইসলামকে কষ্ট করে আমার রাসূল দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে এই দিন শিক্ষা দিয়ে গেছেন, ইসলাম শিক্ষা দিয়ে গেছেন, এই ঈমান শিক্ষা দিয়ে গেছেন। সে নবীর রক্ত জড়া দিন ইসলামকে যারা টুকরো টুকরো করতে চায়, আমরা বলবো তোমাদের একদিন বিচার এই জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা বলতে চায় নবীর রওজার জিয়ারতে যাওয়ার দরকার নাই, আমরা বলবো তুমি দুশমনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলের জিয়ারতে কেউ যদি যায়, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার নবী বলেন যে আমার জিয়ারত করলো তার জন্য শাফাত করা আমি নবী ওয়াজিব করে নিলাম। তো নবীর শাফাত যদি তুমি পেয়ে যাও, তোমার জন্য জান্নাত সহজ। কথা বলেন? আচ্ছা বুঝলাম, আপনি মানলাম, তার কথা শুনলাম, আপনি শুনে নিলেন, আপনি তার কথার উপরে আমলও করে নিলেন, হজ করলেন কিন্তু মদিনায় যান নাই। এখন আপনাকে এই হজ আপনাকে শাফাত করবে? এমন কোনো হাদিস আপনি দেখাতে পারবেন? কে শাফাত করবে? শাফাতের একমাত্র অধিকারী যিনি, শাফাত যিনি করবেন তিনি আপনার নবী। তা হজ তো আপনাকে শাফাত করবে না, শাফাত কে করবে? নবী করবে। তো যিনি শাফাত করবে তার থেকে দূরে চলে গেলেন। এই কাবা কার জন্য পাইলেন? নবীর উসিলায়। আরে কাবা, এই মক্কা তো মক্কা ছিল না, এটা ছিল বাক্কা। নবীর নাম মুবারকের ইজ্জতের খাতিরে আল্লাহ বাক্কা থেকে মক্কা বানাইছে। তো নবীর খাতিরে এত কিছু পাইলেন আর নবী ছেড়ে দিলেন। আপনি তো বোকামি ছাড়া আর কিছু করলেন না, সবচেয়ে বড় বোকা আপনি।